যে ডিপ্লোমা প্রকৌশলীদের তারা নামের পাশে প্রকৌশলী লিখতে দিবে না, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। তারা শাহবাগে ব্লকেট করে মব সৃষ্টি করে কিন্তু তারা 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছে। লিপু বাহিনী যারা, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে উস্কানিমূলক কথা বলছে। জিপিএ 5 ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো চান্স পাওয়ার কোনো অপশনই নেই। সেখানে তারা বলছে আমরা এসএসসি ফেল। তোমরা যতই তালবাহানা করো, আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেঁচে থাকে, তোমরা কখনোই 10ম গ্রেডে আসতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন যাবৎ কিন্তু প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে কিছু ডিগ্রি প্রকৌশলীরা অযৌক্তিক 3 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে। তারা কিন্তু আসলে বলতে চাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে দিবে না। তারপরে তারা দাবি করছে উপসহকারী বা সমমান যেই পদগুলো আসলে ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ, সেই পদে তারা আবেদন করবে। কিন্তু আসলে দুঃখজনক বিষয় হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশে সকল কিছুরই কিন্তু আসলে নিয়ম নীতি রয়েছে। আর আমাদের 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ একটা মীমাংসিত বিষয়। আপনারা 1978 সালের জিও দেখেন, আপনারা 1994 সালের প্রজ্ঞাপন দেখেন, সেখানে কিন্তু আসলে এই বিষয়গুলো উল্লেখ আছে। এবং 10ম গ্রেড উপসহকারী এবং সমমান পদ কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ। এখন আপনাদের নিকট আমি প্রশ্ন করি, অথবা আমি যদি বলি যে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদটা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ? এটার কারণ হচ্ছে এটা একটা বিশেষায়িত পদ, আর বিশেষায়িত পদগুলা নর্মালি নির্দিষ্ট কাজের জন্যই বরাদ্দ থাকে। আপনারা যদি খেয়াল করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু 60 থেকে 70% প্র্যাকটিক্যাল, 30 থেকে 40% হচ্ছে থিওরি পড়াশোনা করে। পক্ষান্তরে আপনারা যদি দেখেন বিএসসি ডিগ্রিধারীরা কিন্তু আপনার 70 থেকে 80% থিওরি এবং 20% হচ্ছে প্র্যাকটিক্যাল করে থাকে। এবং সেই কাজের পরিধির উপর ভিত্তি করে কিন্তু আসলে পদগুলো নির্ধারণ করা হয়। এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই যে পদটা, এটা কিন্তু শুরু থেকে আজ অব্দি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ, কিন্তু তারা আসলে এটা চাচ্ছে যে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। তাছাড়া তারা বলছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের তারা নামের পাশে প্রকৌশলী লিখতে দিবে না, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কারণ আমরা যদি 2019 সালের একটা প্রজ্ঞাপন খেয়াল করি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে, সেখানে স্পষ্ট বলা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা, সেখানে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা আছে এবং আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে আমরা কেন নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবো না? তাছাড়া তারা বিভিন্ন রকম অপপ্রচার করছে এবং আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে তারা শাহবাগে ব্লকেট করে মব সৃষ্টি করে কিন্তু তারা 3 দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা কিছুদিন যাবৎ ফেসবুকে লক্ষ্য করছি তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। তাদের এই অপপ্রচার এবং 3 দফা অযৌক্তিক দাবির বিপক্ষে আজকে আমরা 4 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের আজকের প্রথম দাবি, প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের আজকের দ্বিতীয় দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফার দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম সরকার কর্তৃক অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের আজকের 3 নম্বর দফা, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের আজকের সর্বশেষ 4 নম্বর দফা, ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। যদি এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়, আমরা মনে করি শুধু ডিপ্লোমা প্রকৌশলী না, ডিগ্রি প্রকৌশলীরা উপকৃত হবে এবং দেশের উন্নয়ন হবে এবং কারিগরি শিক্ষার প্রসার হবে। আমরা লক্ষ্য করছি যে কিছু মেধাবী নামে মেধাবী যাদেরকে আমরা বলি বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, এই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের বিভিন্নভাবে কটূক্তি করছে। তারা বলছে আমরা এসএসসি ফেল, অথচ তারা জানেই না যে পলিটেকনিকে বর্তমানে চান্স পেতে গেলে জিপিএ 5 ছাড়া কোনো গতি নাই। বিশেষ করে যদি আমি সরকারিগুলোর কথা বলি, ঢাকা পলিটেকনিক থেকে বিভাগীয় যে পলিটেকনিকগুলো, জিপিএ 5 ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো চান্স পাওয়ার কোনো অপশনই নেই। সেখানে তারা বলছে আমরা এসএসসি ফেল। তারা আমাদের বিভিন্নভাবে কটূক্তি করছে। তাদেরকে এই কটূক্তির জবাব এবং আমাদের যে তারা যে 3 দফা দিয়েছে অযৌক্তিক 3 দফা, সেখানে উল্লেখ করেছে যে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার উল্লেখ করতে পারবো না। অথচ আমাদের এটা আগে থেকেই মীমাংসিত ইস্যু, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের গেজেট আছে, আমাদের সব কিছুই আছে। যেটা আমাদের দ্বিতীয় যে ইয়াটা আছে, আমরা হচ্ছে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, এটা আমাদের মীমাংসিত ইস্যু। সেই মীমাংসিত ইস্যু নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিছু নামধারী মেধাবী, যেটাকে বলি আমরা। এই যে লিপু বাহিনী যারা, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে উস্কানিমূলক কথা বলছে। এই যে কিছুদিন আগে তারা শাহবাগ ব্লকেট করলো, শাহবাগ থেকে যমুনার মুখে যাত্রা করলো। সেখান থেকে তারা যখন যমুনার মুখে যাচ্ছে, সেটাতে সমস্যা না। আমরা যখন তাদের বিরুদ্ধে গিয়ে, তাদের 3 দফার বিরুদ্ধে গিয়ে আজকে আমরা 7 রাস্তায় আসছি, তারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই
বাহানা করো, আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যদি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেঁচে থাকে তোমরা কখনোই 10ম গ্রেডে আসতে পারবে না।